যে কোনো বিক্ষোভ ও আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এদেশ যেন কোনো বিক্ষোভ, যে কোনো আন্দোলন দমনে অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচি দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শটগান বের করে গুলি করে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী রেখেছে তা চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোনো বর্বর শাসকের কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না। মুন্সিগঞ্জের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমাদের স্বাধীনতার চিন্তা, স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে, আমরা সেই পরিবেশ চাই। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয়ে পালাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি বাংলাদেশের ভেতরে নানা ধরনের উস্কানিমূলক কাজ ও চক্রান্ত করার যে তাঁর নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন, কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা অনলাইনে হরতাল অবরোধ করছেন। জনগণের মধ্যে তারা যেতে পারছেন না। গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ। বন্ধুরা আমার, আমরা একটি পর্যায় পার করেছি গণতন্ত্রে, এখন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আসতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে।